বন্ধুরা, এবার আমরা ধরবো হলো যে ডক্টর কলিমুল্লারে। এই কলিমুল্লা তখন মানে মোটামুটি মনে হয় যে পাগলের বড়ি খেয়ে ফেলছে। যেটা হলো যে পাগল হয়তো বা যে মানুষে হয়তো বা শীতকালে পাগল হয়, হয়তো গরমিকালে পাগল হয়ে গেছে গা। এই ডক্টর কলিমুল্লাটা চিনেন তো হয়তো বা, যে ক্যাপশনের ছবি আছে দেখেন, এই ছবিটা দেখলে বুঝবেন যে এটা এখন দিনে পাগল হয়ে, ইয়াতে গরমিকালে পাগল হয়ে গেছে গা। ও এখন কি বলে না বলে যে ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস খ্রিস্টান হয়ে গেছে গা। তারপরে ওনার হয়তো আগের বউ যে ছিল রাশিয়ান, ওই বউটা খ্রিস্টান হয়ে বিয়ে করছে। এবারটা তুই দেখছস না জানছস যে হয়তো খ্রিস্টান হয়ে বিয়ে করছে না, তারা যার যার ধর্ম থেকে বিয়ে করছে। এটা সমস্যা কি? এই খ্রিস্টান বিয়ে করা মুসলমানের ভিতরে আহলে হাদিস এটা আছে, জায়েজ আছে, এটা কি সমস্যা নাকি? যদি ইহুদি করতে পারে, ইয়ার পুঁতে হাসিনার পুঁতে ইহুদি করছে, তাইলে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তো হয়তো বা খ্রিস্টান করছে। খ্রিস্টান তো বিয়ে করা যায়, এটা হাদিসে আছে। হাদিস এই খ্রিস্টান ধর্ম তো কোরআনেই বৈধতা দিয়ে গেছে। এই গাদা মনে করেন যে মিথ্যা কথা বললে আর হইলো যে বাজে কথাবার্তি বললে আর ওরে বেলে গালাগালি করে, ওই যে পিনাকি গালাগালি করে, এইটা ওর কাছে ভাল লাগে না। যে হয়তো যে পিনাকি ওরে ধুয়ে মিয়া দেয়, ওরে বেশি দোয় না, ওরে মাঝে মাঝে দোয়। এই মনে হয় যে আমার দেখলাম যে হয়তো অনেক বছর পরে পিনাকি একদিন ওরে শুধু ধুইছে। ওর মতো লোকের সাথে পিনাকির কথা বলার সময় নাই, এতটা সময় নেই যে হয়তো কলিমুল্লার লেগে একটা ভিডিও বানাবো। এটা সিটার বাটপার, হাসিনার আমলে এই ইলেকশন পর্যবেক্ষণ করছে বাটপারটা। আর হইল যে ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হাসিনার ধরে বিসি ছিল, বিসি হওয়ার পরে ও কোনটি ওই বিশ্ববিদ্যালয়ে একদিনও যায় না। এই জন্য বহুত মামলা টামলা আছে ওর বিরুদ্ধে। এই বাটপারটা মনে করেন যে বাটপারি কথাবার্তি বলে, এটাতে মানে 2000 টাকার বাটপার আর কি। এটা তো এমনি আওয়ামী লীগতে টাকা পাই আর হইলো 2000 টাকা হয়তো বা দিলেই সবার সাথে টকশোতে আসে। এই বাটপারটা একটু দেখেন, দেখলে মনে করেন যে বাটপারের জুকারি দেখলে মজা পাবেন। ওকে, ধন্যবাদ।